ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজ ফ্রেন্ড হচ্ছে তোমাকে যে এনার্জি ফিল করাবে 6 পোর্টালের এনার্জি ফিল করাবে, কারণ আজকে 669 রয়েছে। 6 পোর্টালের দিন যে এনার্জি তোমার মধ্যে তুমি ফিল করেছো, আজকে সেই একই এনার্জি তুমি ফিল করবে। তার উপরে আজকে সন্ধ্যা 6:27 থেকে অমাবস্যা শুরু হচ্ছে। আগামীকাল বিকেল 4টা, সম্ভবত 26-27 এরকম হবে। তো 4:30 ধরে নাও যে বিকেল 4:30 পর্যন্ত থাকছে অমাবস্যা, অর্থাৎ নিউ মুন। তো এই নিউ মুনের এনার্জি আজকে তো এফেক্ট করছেই তোমাদের সবাইকে। সঙ্গে রয়েছে 6 পোর্টালের এনার্জি। তার জন্যে অবশ্যই ফ্রেন্ড হেভি একটা ফিল করাতে পারে অনেককে খুব হালকা বা লাইট ফিল করাতে পারে, কারণ আজকের যে এনার্জি দুরকম রয়েছে। আর তোমাদের পার্জিংয়ের জন্য এই সময় যে তোমাদের খুব ক্রেভিং হচ্ছে না ফ্রেন্ড, এই পার্জিংয়ের জন্য খুবই উইক লাগছে। তোমার মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলি, কি তার সঙ্গে একটু সময় কাটাই, তার আওয়াজ একটু শুনি, যেন সে যেন আমাকে একটু সময় দেয়। এটা কিন্তু তোমাদের উভয়ের ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু দুজনের মাঝে এই দূরত্ব হওয়ার পেছনে কারণ তোমাদের কোনো ব্লকেজ বা কিছু না কিছু কর্মা তোমাদের রয়েছে, যেটা হিল হতে এখনও বাকি রয়েছে। আর আজকের দিনে তোমার থিঙ্কিং এবং কেউ যদি ট্রিগার করে বা কোন এঞ্জেল নাম্বার সারাদিনে তুমি 5 থেকে 7 বার দেখছো, বা তোমাকে কোন সাইনগুলো দেয়া হচ্ছে, তোমার ড্রিম, এসব কিছুকে ডিকোড করো। আজকে তোমরা ম্যানিফেস্ট করতে পারো। আজকে তোমরা অবশ্যই তোমার কোনো প্রশ্ন যদি জানার থাকে ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনাও করতে পারো। ঠিক আছে, আমি দেখব আজকের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আজকের দিনে আরেকটি কথা তুমি মাথায় রেখো, তোমার হিডেন ইমোশন বেরিয়ে আসবে। তোমরা যারা সম্পর্কে থাকতে চাও নাকি বেরিয়ে যেতে চাও, এ বিষয়টা তোমার অন্তরাত্মা বলবে। তোমার ইনার ভয়েস কিন্তু জাগ্রত হবে এবং সে তোমাকে যে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করবে তুমি ইগনোর করবে না। আজকে তোমার মস্তিষ্কের থেকে তোমার ইমোশান সব থেকে বেশি কথা বলবে। সেই জন্যে তোমার ইনার ভয়েস, তোমার ইমোশান কি রয়েছে, তুমি সেটাকে নিয়ে তোমার রাইট ডিসিশান নিতেও তুমি পারো। আজকের দিনে যথেষ্ট পজিটিভ এনার্জির দিন আজকে, অবশ্যই নেগেটিভও এনার্জির দিন। এই কারণে যে সকল হিডেন ইস্যু রয়েছে, পার্জিং চলছে সঙ্গে, আর সেই জন্যে তোমাদেরকে হেভি এনার্জিও ফিল করাতে পারে, ডেভিল অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। কি চলছে আজ সকালে? 7 অফ পেন্টাকলস। এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজের উপর ফোকাস করছে, নিজের ইন্টারনাল যে সকল বিষয়, তার ইচ্ছে, অনিচ্ছে, স্বপ্ন, এসবের উপর আজকে এই ব্যক্তি অন্য কিছু ভাবতেই পারছে না। আজকে তুমি দুনিয়া ভুলে যাচ্ছ, তোমার মনে হচ্ছে এই মানুষটিই সব কিছুই, পুরো নিজের উপর, নিজের ইমোশান, নিজের যা কিছু, তুমি অন্য কিছু ভাবতেই পারছো না। কারোর কথা যেন তোমার শুনতে ইচ্ছে নেই। এখন যদি কেউ উঁচু স্বরে কেউ কথা বলে, তোমার মনে হবে এই ব্যক্তিকে তাড়িয়ে দেই। কেউ উঁচু স্বরে কথা বললেও সেটাও তুমি সহ্য করতে পারছো না। কোথাও মাইকের আওয়াজ কিংবা হয়তো কোনো খুশির আনন্দর পরিবেশটাও তোমার তিতিবিরক্ত লাগছে। এতটা তোমাকে খিটখিটে একটা ফিল করাতে পারে আজকের দিনে। এই ব্যক্তির ক্ষেত্রেও একই, যে পুরোপুরি নীরব হয়ে থাকা, তার নিজের ইন্টারনাল বিষয়গুলোর উপর ফোকাস করা। বাহির থেকে প্রত্যেকটা দিকেই ব্যক্তি এখন ট্রিগার খাচ্ছে, প্রত্যেকটা দিকেই এ ব্যক্তি পুরো আঘাত পাচ্ছে এবং নিজের উপর ফোকাস করছে, ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করছে এবং সেই দিকেই তার কিন্তু নজর রয়েছে। আর কারোর কথা শুনছে না, তার নিজের ভেতরকার বিষয় নিয়ে, ইমোশান নিয়ে, ইচ্ছে, স্বপ্ন নিয়ে ভাবনা চিন্তা। বাইরের দিকটাকে পুরো মানে একবারও তার ধ্যান নেই যে বাইরে চলছেটা কি। সে নিজেকে ট্রান্সফর্ম করছে, কারণ ভেতরে এত হালচাল তৈরি হয়েছে, এটা তোমাদেরকেও হিট করছে।
একে অপরকে মিরর করে যাচ্ছ এই সময়, তার জন্য কেউ শান্তিতে নেই। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে এবং তার নিজের বিষয়গুলোতে পুরোপুরিভাবে এই ব্যক্তি ধ্যানে রেখেছে। কোথাও মন নেই, না কোনো কিছুতে তার যায় আসছে, কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি, পুরোপুরিভাবে চেঞ্জ হচ্ছে। তুমিও চেঞ্জ হচ্ছ। তোমারও চিন্তাভাবনা, তোমার সাবকনশিয়াস মাইন্ডে যে তোমার একটা কোনো কিছু নিয়ে যে ধারণা তুমি তৈরি করেছিলে, কিছু একটা ব্রেক হতে পারে আজকে। তোমার মতো করে তোমার মনে হয় তোমার হিসেবে তোমার লাইফ রাইট, বাট সব যে রাইট 100% এমন নয়। তো কিছু কিছু বিষয়ে তোমার কিন্তু ট্রিগার আসতে পারে, আর সেই ট্রিগারে তুমি কিন্তু অনেকখানি নিজের কিছু চেঞ্জ হয়তো তুমি করতে বাধ্য হচ্ছ এই সময়, যেটা তোমার রাইট ছিল না। হয়তো তোমার হিসেবে রাইট ছিল, বাট এটা কিন্তু রাইট ছিল না। এই ব্যক্তির ক্ষেত্রে সেম, ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি এই সময়, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি। আজ সকালে কারোর কথা কোনো কিছুতে কিছু যায় আসে না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ওই ব্যক্তি তার নীরবতা ভাঙবে না, এমন একটা সিচুয়েশানে ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। এই কারণে হওয়াটাই স্বাভাবিক ফ্রেন্ড, হওয়াটাই স্বাভাবিক, কারণ সে থাকতে পারছে না। এই যে তোমার মধ্যে এতটা যে ক্রেভিং হচ্ছে, তোমরা এই সময় কি করছো? এই মানুষটির ফটো দেখছো, সোশ্যাল মিডিয়ায় খুঁজে যাচ্ছ, এই মানুষটির চ্যাট কিছু যদি ছিল সেগুলো পড়ছো, ভয়েস যদি কিছু ছিল সেটা দেখছো, এই ব্যক্তির সোশ্যাল মিডিয়া কোথায় অ্যাক্টিভ রয়েছে, কি করছে না করছে। তোমরা সব মুভ অন করে গিয়েছিলে, অনেকেই যে আমি মুভ অন করে গিয়েছি, কিন্তু এই সময় তুমি ধরে রাখতে পারছো না নিজেকে, এই সব করে যাচ্ছ। এ সব তোমার এনার্জি নয়, এই এনার্জি মিরর করছো এই ব্যক্তির। তোমরা উভয়েই কোনো সোল তোমরা কিন্তু শান্তিতে নেই, কেবল ক্রেভিং হচ্ছে, সেক্সুয়ালি একটা যেন অ্যাট্রাকশান ফিল হচ্ছে, এবং যেন পাশাপাশি দেখা হোক, কথা বলি। তোমরা থিঙ্কিং এমনও করছো যে এই ব্যক্তি তোমার পাশে বসে রয়েছে, কিংবা তুমি তার সঙ্গে কথা বলছো, তুমি খেতে বসেছো, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার পাশে খেতে বসেছে। তুমি কিছু করছো, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার দিকে নজর দিয়ে বসে রয়েছে। এই ফিলিংস তোমার অটোমেটিক তোমার মাইন্ডে হচ্ছে। এই কারণে হচ্ছে যে এই ব্যক্তি তোমার উপর নজর রাখছে এবং তোমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে, যেটা তোমার অটোমেটিক তোমার সোল তোমাকে মেসেজ দিচ্ছে, এনার্জি তোমাকে হিট করছে, তার জন্য তোমার অটোমেটিক থিঙ্কিং ক্রিয়েট হয়ে যাচ্ছে। কি কথা বুঝতেই পারলে? তো এই ব্যক্তির এই যে ইউনিয়নের জন্য মানসিক প্রিপারেশন হওয়ার পেছনে, বা এই যে এনার্জি এই কার্ডটি আসার পেছনে এটাই কারণ। তুমিও ফিল করছো, তুমি ধরতে পারছো না, তুমি এই ব্যক্তির এনার্জিকে চিনতে পারছো না। তোমার মনে হচ্ছে তুমি সবই তোমার নিজের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু সব তোমার এনার্জি নয়। আজ বেশ পেনফুল অবস্থায়, গতকালও পেনফুল ছিলে, আজও তোমাদেরকে ফিল করাচ্ছে, সব তোমার নয়। তুমি স্থিরভাবে তোমার নিজের মধ্যে যদি তুমি খুব ভালো করে ফোকাস করো, তুমি নিজে বুঝতে পারবে যে এটা আমার নাকি এটা ওই মানুষটির থিঙ্কিং বা এনার্জি তোমাকে হিট করছে। এই ব্যক্তি ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ সে এই রকম মানসিকতাতে রয়েছে। ব্যক্তি পুরো সব ছেড়ে চলে গিয়েছিল, এখন আর আউট অফ কন্ট্রোলে। তুমি সোশ্যাল মিডিয়াতে হয়তো এই ব্যক্তিকে খুব অ্যাক্টিভ থাকতে দেখবে, সে খুশি আনন্দ দেখাচ্ছে, অথবা টোটালি সাইলেন্স হয়ে গিয়েছে। কিছু একটা তুমি পাবেই যেটা তোমাকে ট্রিগার করতে পারে। এই সময় এই ব্যক্তি তোমাদের অনেকের সঙ্গে এই সময় কন্ট্যাক্ট হয়েছে, তোমরা সাবধানে থাকো। এই ব্যক্তি তোমাকে আঘাত করতে পারে, কারণ এই ব্যক্তির যে নেগেটিভ ইমোশান রয়েছে সেগুলো সারফেস হচ্ছে। মাথা যন্ত্রণা, শরীর দুর্বল ভাব, আর তোমাদের খাওয়ার প্রতি যেন অনীহা চলে এসেছে। তোমার সময় যেন পার হয়ে যাচ্ছে, তুমি খেতেই পারছো না, খেতে ইচ্ছে নেই, দিনে একবার দুবার খাচ্ছ, জল খাচ্ছও না, ঘুমেরও ঠিক নেই, যেন একটা বিশৃঙ্খলা মতো চলছে, কাজে মন নেই, আরও তোমার দুনিয়া রয়েছে, সে যে আছে আদতে কি না তারও কোনো খোঁজ নেই। এরকম একটা সিচুয়েশানে রয়েছ। এই ব্যক্তির সেম কন্ডিশান, তার মনে হচ্ছে এ সিচুয়েশান শেষ হবে যদি ইউনিয়ন হয়, কারণ এই ব্যক্তি বারবার তোমাকে চেঞ্জ করে যাচ্ছে এনার্জেটিকলিভাবে, আর সেই জন্য তুমিও অস্থির হয়ে যাচ্ছ, থাকতে পারছো না। এই ব্যক্তি কেন ইউনিয়ন করতে চায় তোমার সঙ্গে? এই যে দেখো, তুমি তার জীবনে তার একটা ওয়ার্ল্ডে একটা পার্ট, তুমি তার জন্যই সেই একদম তোমাকে এটাই তো আমি এই যে সময় ধরে আমি বলছিলাম ফ্রেন্ড, এটাই 8 অফ সর্টস, পুরো চাপের মধ্যে, যে তার মনে হয় একে তখনই শেষ করতে পারবো যখন আমি ইউনিয়ন করতে পারবো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যেই এই ব্যক্তি ইউনিয়নের কথা ভাবছে। মনের মধ্যে প্রচুর ফাইট চলছে, অশান্তি, তিক্ততা, বিরক্তি, ভেতরকার যে বাতাবরণ পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। 10 অফ সর্টস,
একদম মানে বিশৃঙ্খল, যেমনটা তোমার ভেতরের সিচুয়েশান খুব খারাপ রয়েছে এই সময়, এই ব্যক্তির হালচাল চলছে যেন কিছু একটা হয়ে গিয়েছে, যেটা আউট অফ কন্ট্রোলে একদম। কারণ হচ্ছে এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। দেখো ফ্রেন্ড, এলোমেলো হলেই তবে তুমি গোছাবে। যদি তুমি মানে যেমনকে তেমন পড়ে থাকে, তোমার কিছু যায় আসবে, পড়ে আছে, এলোমেলো হলেই তবে তুমি গোছাবে। ঝড় যখন আসবে তখন তুমি ছোটাদৌড়া করে বাহিরের সব জিনিসকে ঘরে নিয়ে আসবে। তার আগে তুমি চুপচাপ ঘরে বসে আছো, পড়ে আছে, এমনই হয়। তো ঝড় তাই ইউনিভার্স তুলে, যাতে তুমি গুছিয়ে নাও তোমার নিজেকে, যাতে তুমি নিজের উপর ফোকাস করো। এই মানুষটির ক্ষেত্রেও একই, যে আজকে এই হালচাল দুজনের চলছে, একে অপরকে মিরর করে যাচ্ছ। আর ইউনিয়নের জন্য এই ব্যক্তি প্রস্তুত হচ্ছে। নিজের উপর যখন ফোকাস করবে প্রত্যেকটা মানুষ, তখন সে তার নিজের অ্যাকচুয়ালি কী চায় সেটা বুঝতে পারবে। অনেকে তো খিদে পেয়েছে কিনা সেটাই বুঝতে পারে না, তিক্ততা দেখায়, রাগ দেখায়, কিন্তু খিদে পেয়েছে এটাই বলতে পারে না। ঠিক আছে, কিছু মানুষ থাকে, তাহলে সে ব্যক্তি তার ইমোশন কী করে চিনবে? এমনও থাকে পুরো নিজের থেকে ডিটাচ থাকে এই সকল মানুষ, তারা বুঝতে পারে না, 3Dতে প্রচুর ডুবে থাকে, তাদের ক্ষেত্রে এই চাপটি হতে থাকে। আজকের দিনে এই ব্যক্তি ইউনিয়ন চাইছে, পুরো নিজের উপর পুরোপুরিভাবে ফোকাস রেখেছে। দুটো কার্ড একসাথে, অবশ্যই 6 অফ পেন্টাকেল, আজকে 6-এর এনার্জি রয়েছে, আজকে পোর্টালের এনার্জি। তো ইউনিয়ন তো চাইবে। এই ব্যক্তি 6 পোর্টালে হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে ইউনিয়ন হয়েছিল, মাঝে সেপারেশন হয়ে গিয়েছে, আবার এই ব্যক্তি রিটার্ন করবে। বা 6 পোর্টালে এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারেনি, তো এর সামনে 6 পোর্টালে কোনো কিন্তু নিউ মুন ফুল মুন ছিল না, ঠিক আছে। কিন্তু এ যে 6 পোর্টালে মানে আজকের দিনে, আজকে কিন্তু নিউ মুনের এনার্জি রয়েছে, অ্যাকশান নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার জন্যই তো হাই প্রিস্টেসের এনার্জি এসেছে সঙ্গে 6 অফ পেন্টাকেল। এই ব্যক্তি অ্যাকশান নিতে পারে। তোমরা রেডি থাকো ফ্রেন্ড, তোমরাও রেডি থাকো। তোমরা নিজেরা, যদি তোমার দোষ থাকে তাহলে তুমি অ্যাকশান নিতে পারো, আর যদি তোমার দোষ না থাকে তাহলে তুমি অ্যাকশান নেবে না। কারণ তুমি তার সেই দোষগুলো যে করেছিল, সে সাহস পেয়ে যাবে যে আমি যা করি না কেন এই ব্যক্তি তো আমার কাছেই ছুটে আসবে, ইগো বুস্ট হয়ে যাবে। তার জন্য তোমাকে কষ্ট তোমার হলেও তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আরও কি চলছে? হ্যান্ডম্যান সিচুয়েশান, হ্যান্ডম্যান অবস্থাতে। কেন হ্যান্ডম্যান অবস্থায়? এই তো 6 অফ সর্টস। হ্যান্ডম্যান এই কারণে যত নেগেটিভিটি সামনে আসছে, কারণ হচ্ছে এই ব্যক্তির আশপাশে কার্মিকরা রয়েছে, বা একাধিক মানুষ রয়েছে, বা তার নিজের কোনো স্থিতি এমনটাই যে স্ট্যান্ড নিতে গেলে তাকে সমস্যায় পড়তে হতে পারে, যেটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে। কিন্তু মন প্রাণে চায় এই সম্পর্কে ইউনিয়ন হোক, জাস্টিস। সে এটাও বুঝতে পারছে তোমার সঙ্গে অন্যায় হয়েছে অনেক, আর জাস্টিস দেওয়া খুবই জরুরি। না হলে এই ব্যক্তি এই যন্ত্রণাদায়ক জীবন থেকে কোনোদিন মুক্তি পাবে না, তার এটাই মনে হয়। আর জাস্টিস দিলেই তবে সে শান্তি, খুশি, আনন্দ পেতে পারে, পেতেই পারে। এটাই তার মনে হয়েছে। আর সে কি করে এই স্ট্যান্ডটা নেবে, কিভাবে জাস্টিস দেবে, সেটাই এই ব্যক্তির কাছে সংশয়। জাস্টিস এখানে এসেছে নাইট অফ কাপস, ইউনিয়ন, হুইল অফ ফরচুন। পরিস্থিতি বদলে গিয়েছে ফ্রেন্ড, আশপাশের পরিস্থিতি তোমাকেও জাগাচ্ছে। বাটারফ্লাই প্রচুর দেখছো তোমরা, বাটারফ্লাই, এবং ড্রিম দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ক্লিয়ার ড্রিম দেখতে পাচ্ছ এই সময়। যখনই ঘুমোচ্ছ কিছু না কিছু ড্রিম দেখতে পাচ্ছ। এই মানুষটিকে তো দেখতেই পাচ্ছ, কমন একদম কোনো ভালো কিছু দেখতে পাচ্ছ, বিয়েবাড়ি অনুষ্ঠান, ধর্মীয় স্থান, তোমার ইউনিভার্সকে, জল, রাস্তাঘাট, পশু পাখি, যানবাহন, স্কুল কলেজ, এরকম টাইপের যে ড্রিমগুলো দেখে তুমি ডিকোড হয়তো করতে পারছো না, কিন্তু ক্লিয়ার মনে রাখতে পারছো যে এই জিনিসগুলো আমি দেখেছি। অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে, হুইল অফ ফরচুন। এবং এই ব্যক্তির মধ্যে বদল এসেছে, সেটা তোমাকে প্রকৃতি, মাদার গায়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে। চার্মস কি বলছে আজ সকালে? আর কি কিছু নেওয়ার দরকার আছে? যদি আসার থাকে তো চলে আসবে। ওকে, আর কিছু? ওকে, গ্রাউন্ডেড হচ্ছে ব্যক্তি, আর আসার সম্ভাবনা নেই। ঝেড়ে হাতও ব্যথা হয়ে যাবে ফ্রেন্ড, বাট আসতে চাইবে না। তার যে অ্যাকচুয়ালি হিডেন ফিলিংস কার প্রতি রয়েছে সেটা খুব ভালো করে সে বুঝতে পারছে, খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এই ব্যক্তি যে কার প্রতি রয়েছে। এই ব্যক্তির স্বপ্ন, আশা সব কিন্তু
পূরণ হয়নি। ইউনিয়ন অবশ্যই হতে চলেছে তোমাদের। এই ব্যক্তি আগের থেকে অনেক বেশি স্থির হয়েছে, গ্রাউন্ডেড হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে। এই ব্যক্তি তোমার সঙ্গে যখন যোগাযোগ করবে, এই কথা বলবে খুব ভালোভাবেই তোমার সঙ্গে, কমিউনিকেশান অনেক ভালোভাবে করবে। আর এই সময় তোমাদের হেভি এনার্জি যাদের চলছে, তোমাদের কথা শুনতেও ভালো লাগছে না, বলতেও ভালো লাগছে না। যখনই হেভি এনার্জি ট্রিগার করবে, তখন অবশ্যই তোমার থ্রোট চক্র ব্লক হয়ে যাবে। এতে তুমি কথা বলতে গেলে তোমার কথা বলতে বলতে আটকে যাচ্ছ, অথবা তোমার কথা বলতেও ইচ্ছে হবে না আর শুনতেও ইচ্ছে হবে না। কেউ যদি কিছু বলে, তোমার মনে হবে যেন কানের ভেতরে সে যেন পুরো হয় না যে জ্বলন্তরি করছে তার শব্দগুলো, এতটা তিক্ততা তোমাকে ফিল করাবে হেভি এনার্জি যদি থাকে তোমার মধ্যে। এতে বুঝে যাও যে তোমাকে ব্যালেন্স করতে হবে। এনার্জি ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, এনার্জিকে শিফট করতে হবে। যে কোনো উপায়ে এনার্জিকে তুমি শিফট করার চেষ্টা করো। তোমরা চেষ্টা করবো নেচারের সঙ্গে থাকার, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার। এছাড়া বিকল্প কেউ নেই যে তোমার এনার্জিকে শিফট করতে পারে, ঠিক আছে? আর এই ব্যক্তি অবশ্যই গ্রাউন্ডেড হয়েছে, তার জন্য কমিউনিকেশান খুব ভালোভাবে করবে তোমার সঙ্গে, এবং তার মধ্যে স্থিরতা তুমি দেখতে পাবে। যারা তোমরা কমিউনিকেশানে রয়েছো, তুমি দেখতে পাবে এই ব্যক্তি খুব বেশি ফাইটিংয়ে যাচ্ছে না, চুপচাপ গুমসুম একটা হয়ে রয়েছে, কারণ হেভিতে রয়েছে। যারা কমিউনিকেশানে রয়েছো, তোমরা কিন্তু সাবধান থাকো। এই ব্যক্তি ব্লাস্ট হলে সহ্য করতে পারবে না, চুপচাপ রয়েছে তো ডিটাচে থাকো, ঠিক আছে? কারণ এই ব্যক্তির উপরেও হেভি চলছে, তুমিও হেভি এনার্জিতে রয়েছো। দুজনে যদি ফাইটিংয়ে চলে যাও, কেউ কাউকে থামানোর মতো নেই, আগুন জ্বলে যাবে, আবার সেপারেশান চলে আসবে। তার জন্য চুপচাপই থাকো, নিজেকে হিল করো, ঠিক আছে? এবং ইউনিয়নের জন্য প্রস্তুত থাকো। তোমাদের এখনও যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, আরও কি চলছে আজ সকালে? এ ব্যক্তি ফিরছে ফ্রেন্ড, তার মনে হয় তোমার কাছে ফিরে আসা ছাড়া বিকল্প রাস্তা নেই। সব কিছু বোঝাই করে এই ব্যক্তি ফিরছে, প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে। রেডি থাকো, দেখো রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে কিনা। এ ব্যক্তি চলে আসবে। তোমার ডেস্টিনিতে যে থাকবে না ফ্রেন্ড, সে কোথাও থাকবে না। যে তোমার জন্য থাকবে, সে কোথাও থাকবে না। যেতে দাও, যে যেতে যাইবে ছেড়ে দাও। যে যাওয়ার জন্য দৌড়াচ্ছে তাকে ছেড়ে দেবে। যে আসার জন্য ক্রেভিং করছে প্রচুর, তাকে আসতে দাও। বাট তুমি দুটোতে ডিপেন্ড থাকবে না। যে চলে গেলে আমি কেঁদে শেষ হয়ে যাব, এলেই আমি তার উপর ডিপেন্ড হয়ে যাব, এমনটা করবে না। তুমি নিজের উপর আস্থা রাখো। পরিস্থিতি, সে তোমার ফ্যামিলি হোক, তোমার রিলেটিভ হোক, কি তোমার হাজব্যান্ড ওয়াইফ, লাভার্স, A to Z রিলেশনশিপ লাইফে যত রয়েছে, রিলেশনশিপ মানে কেবল যে লাভার্সের সঙ্গে হয় এমন নয়। বাবা মা ভাই বোন কত সম্পর্ক রয়েছে, তার কোনো সংখ্যার শেষ নেই, হ্যাঁ না? প্রচুর সম্পর্কে আমরা তো রাস্তাঘাটে যেতে আসতে মানুষের সঙ্গে পরিচয় হয়ে ফ্রেন্ড হয়ে যায়, কি কারোর সঙ্গে বন্ধুত্ব এমন হয়ে যায়, কেউ দিদি হয়ে যায়, দাদা হয়ে যায়, কত কিছু সম্পর্ক আমরা বানিয়ে ফেলি। আমাদের সম্পর্কের কোনো শেষ নেই। কিন্তু সবসময় যেন ডিপেন্ড হবে সেলফের উপর, নিজের উপর। কোনো সম্পর্কের উপরে কোনো দিন ডিপেন্ড হবে না। তোমরা অনেকে রয়েছো ম্যারিড, তোমাদের বাচ্চারা রয়েছে, কারোর উপর ডিপেন্ড হবে না, আশা কোনো সম্পর্কে রাখবে না। সম্পর্ক আজ নয় কাল ভাঙবেই। এই কাঁচের মতো কোনো কাঁচ দীর্ঘস্থায়ী যেমন হয় না, কোনো সম্পর্ক যুগ যুগ ধরে থাকবে না। সম্পর্ক আজ নয় কাল ভাঙবেই, আবার জোড়া লাগবে, ভাঙবে, জোড়া লাগবে, এ হবেই। তুমি যদি ডিপেন্ড হয়ে থাকো, তুমি ব্রেক হয়ে যাবে। যতটা ডিপেন্ড থাকবে সেখান থেকে ব্রেক হয়ে যাবে। তার জন্য কোনো সম্পর্কের উপর ডিপেন্ড হবে না, নিজের উপর ডিপেন্ড হও। যত ঝড় আসুক, যত ঠান্ডার আবহাওয়া হোক, তুমি নিজেকে কোনো দিন ভাঙতে পারবে না। তার জন্য সেলফের উপর ডিপেন্ড থাকো আর ইউনিভার্সের উপর ডিপেন্ড হয়ে থাকো। কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো কিছুর উপর নয়। এ দুনিয়ায় সবটাই ইলিউশন, সবটাই টেম্পোরারি, সবটাই ফেক বললে তো কম বলা হয়ে যাবে, ঠিক আছে? দুনিয়া ইলিউশনের, মায়ার দুনিয়া, এখানে ডিপেন্ড হবে তো ফাঁসবে। তার জন্যে এই যে ব্যক্তি আজ ফিরছে তোমার কাছে, তুমি ডিপেন্ড হয়েছিলে, এই মানুষটি তোমাকে যা খুশি তাই করেছে। অনেকে তো ভুগিয়েছো, মানসিক রোগী হয়ে গিয়েছো। আজ দেখো এই ডেস্টিনিতে রয়েছে, আবার গুটি গুটি পায়ে তোমার কাছে ফিরছে এই ব্যক্তি। উপায় নেই, যে তোমার ডেস্টিনিতে থাকবে না ফ্রেন্ড, কোনো মানুষের ডেস্টিনিতে সে যাবে না, কোথাও থাকতেই পারবে না, কারণ সে তোমার জন্য বরাদ্দ রয়েছে। অন্য কারোর কাছে টেম্পোরারিভাবে, সাময়িকভাবে সে থাকবে, চিরকাল থাকতে পারবে না। আর যে
তোমার কাছ থেকে গিয়ে দীর্ঘ সময়ের পর সময় সে থেকে গিয়েছে, তোমার কাছে আসতেই চাইছে না, তবে তুমি শিওর থাকো এ তোমার ডেস্টিনিতে ছিলই না। এর কার্মিক কোনো সম্পর্ক তোমার সঙ্গে ছিল, তাই জুড়ে গিয়েছ, কর্মা হিল হয়ে গিয়েছে, ব্যক্তি চলে গিয়েছে। আর যে তোমার জন্য থাকবে সে বারবার তোমার কাছে ফিরবে, বারবার ফিরবে। তার হয়তো ইন্দ্রিয় ডিফেক্ট করেছে, 10টা ইন্দ্রিয় ব্যালেন্সে নেই, তার জন্য সে খারাপ রাস্তায় চলে গিয়েছে, নিজেকে খারাপ বানিয়েছে, তার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মায়ার দুনিয়ায় না জানি কত কিছু রয়েছে নিজেদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। ওই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথাও থাকবে না, কোথাও থাকবে না। ঘা খেয়ে গিয়ে সে নড়বড়ে হলেও তোমার কাছে ফিরবে। এ কিছু করার নেই, কারণ পূর্ব থেকে নির্ধারিত আমাদের ডেস্টিনিতে থাকে এটা, কিন্তু কর্মটা নিজের হাতে। ঠিক আছে, অসৎ কর্ম করে তাকে ফল ভোগ করতে হবে, সৎ করলে তোমাকে সৎ ভালো ফল ভোগ করবে, এইটুকুই ফারাক। বাট আস্থা রাখো। তার জন্য আমি বারবার তোমাদেরকে বলি, একদম কষ্ট পাবে না, নিজের উপর কাজ করো, নিজেকে পাওয়ারফুল বানাও, বেটার কোয়ালিটির বানাও, যে তোমার জন্য থাকবে। দুনিয়ায় কারোর ক্ষমতা নেই। যেখানে তোমার ইউনিভার্স বলে দিয়েছে এ তোমার, তো তুমি ছেড়ে দাও তাকে, ও তোমার কাছেই থাকবে, আর কোথাও যাবে না। এ দুনিয়ায় কারোর ক্ষমতা নেই আটকে রাখার মতো। আরও কি চলছে, এই যে দেখো ফ্রেন্ড, খুব কষ্ট হচ্ছে তার, এই কারণেই তো এই কষ্টের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার কাছে ফিরতে চাইছে। আজ এই পেন সব কিছুই যে তুমি ফিল করছো, আমারও বলছি ফ্রেন্ড, এ তোমার একার নয়, এই ব্যক্তিরও তার জন্যই ব্যক্তি ফিরতে চাইছে, নিজেকে চেঞ্জ করেছে। তোমার কাছে সে নিজেকে সিংহী বা সিংহ দেখাবে, যে দেখো আমি নিজেকে ট্রান্সফর্ম করে নিয়েছি, আমি নিউ একটা ভার্সনে চলে এসেছি। এই ব্যক্তি এমনটা দেখাবে যেমনটা প্রথম সম্পর্কে ব্যক্তি ইমপ্রেস করানোর জন্য চেষ্টা করেছিল তোমাকে, ঠিক সেরকমভাবে একদম পুরো স্যুট বুট টাই পরে একদম পুরো আলাদা রকমভাবে, যাতে তুমি ইমপ্রেসিভ পাগল হয়ে যাও, ঠিক এমনটাই ব্যক্তি করার চেষ্টা করবে তোমাকে। অ্যাকচুয়ালি ব্যক্তি চেঞ্জও হয়েছে, এ অস্বীকার করার নয়, এই ব্যক্তি চেঞ্জও হয়েছে এবং তোমাকে ইমপ্রেস করার জন্য সব কিছু করবে এই ব্যক্তি। কারণ সে হাড়ে হাড়ে বুঝে যাচ্ছে যে কীটা আমি করলাম জীবনে। কোথাও মন লাগছে না এই ব্যক্তির, কোথাও মন লাগবে না, কারোর কথাই কানে ঢুকবে না। এই প্রেমের সাগর, সে হচ্ছে আগে হচ্ছে দরিয়া, ডুবেই যেতে হবে সেখানে তুমি ভেসে যেতে পারবে না, কোনো কথাই চলবে না। দিল কা মামলা, কোনো কথাই চলবে না, কোনো জোর চলবে না এখানে। ব্যক্তি আবার ফিরছে, তোমাকে বিনা কোথাও মন লাগছে না এই ব্যক্তির। কার্মিকের থেকে পালিয়ে যাচ্ছে, কার্মিকগুলো তাকে অনেক বেশি, আশপাশের অনেক মানুষ রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে, যারা খুব নিজেরাও বিভ্রান্তিতে রয়েছে, নিজেরা ভুল পথে চালিত হচ্ছে, এই মানুষটিকে সেই তাদের দলেই ফাঁসাচ্ছে, তাদের দলে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় ব্যক্তি চেঞ্জ হয়েছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি নিজেকে ব্যালেন্স করছো, তুমিও নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছো, পুরো ব্যালেন্স তুমি করছো নিজেকে। আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছো তুমি, এবং ফ্রি। মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে প্রচুর, আদতে এই মানুষটি আসবে তো নাকি আসবে না। তোমার মাঝে মাঝে মনে হচ্ছে ব্যক্তি হয়তো আসবে, একটা পজিটিভ ভাবনা চিন্তা, কোনো সাইন, এঞ্জেল নাম্বার কিছু একটা দেখে নিলে মন একদম হাই, হ্যাঁ না, তখন মনে হবে যেন এভারেস্টকে উল্টে দেবে, এতটা তোমার মধ্যে এনার্জি চলে আসছে। আর যখন তোমার মনে হচ্ছে না, মনে হয় আসবে না, এই হয়েছে সেই হয়েছে, কেউ বলে দিয়েছে, কোনো পোস্ট দেখে নিয়েছো, তখন একদম ডাউনে, তখন একটা ইট তোলার পর্যন্ত ক্ষমতা নেই, এমন আপ ডাউন তোমাকে ফিল করাচ্ছে আজকে। এবং তুমি নিজের মধ্যে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো, নিজের জগতে ফোকাস করার। তোমরা যারা জব করো, স্টাডি করছো, তোমার কর্মক্ষেত্র যা রয়েছে, বা তোমরা বিজনেস করছো, সেই জায়গাতে তোমরা কিন্তু বিজি রাখার চেষ্টা করছো আজকে। এবং তুমি ন্যায়ের সঙ্গে সামনে এগিয়ে যেতে চাইছো। মাঝে মাঝে দেখছো যে ছোটোবেলা থেকে তুমি কারোর সঙ্গে কোথাও অন্যায় করেছিলে কি না, যার জন্যে এই সময় তোমাকে সাজা পেতে হচ্ছে কি না, সেগুলো তুমি মনে করছো। অতীতের অনেক কিছু স্মৃতিও মনে করছো এই মানুষটির দেওয়া। বিভ্রান্তিতে রয়েছে, আদতে কী হবে, কেউ তো বলে দিই কি মানুষটি আদতে আসবে কি না, আমার ডেস্টিনিতে রয়েছে কি না, এই মানুষটির সঙ্গে আমার ম্যারেজ হবে কি না, কিংবা এই ব্যক্তি আমার সঙ্গে যে ম্যারেজ হয়ে গিয়েছে এ আদতে সংসারের দায়িত্ব নেবে কি না, হাজার রকম কনফার্ম হতে চাইছো। কোনো কনফার্ম হওয়ার দরকার নেই, কনফার্ম তুমি নিজের উপরে হও, আর বাকি সব ছেড়ে দাও ফ্রেন্ড। না দায়িত্ব যদি নেয় কেউ, তুমি জোর করে দায়িত্ব দিতে পারবে না। কেউ তোমার কাছে থাকতে না চাইলে জোর করে তুমি রাখতেও পারবে না, এ সরল ব্যাপার। তুমি ছেড়ে দাও সব কিছু, সবই তোমাকে অ্যাট্রাক্ট করবে। তুমি ধরতে যাও, সবই তোমাকে ছেড়ে চলে যাবে। এটাই হয়। যে সম্পর্কে দেখবে গভীর সম্পর্ক, খুব মেলামেশা,
সেখানে ব্রেক হয়ে যায়। কেন বলো তো? কারণ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়, তাই সে ভেঙে যায়। আর দেখবে যতটা তুমি তাকে ধরেও রাখছো না, ছেড়েও দিচ্ছ না, যে সবই তোমার দিক থেকে ব্যবহার ভালো রেখেছো, খুব বেশি অ্যাটাচে নেই, খুব ঘনিষ্ঠতা রাখছো না, দেখবে সে সম্পর্কের মাধুর্যতা সুন্দর বজায় থাকে। তার জন্যে দেখবে সে রিলেশনশিপে মাঝে মাঝে ইউনিভার্সও সেপারেশান নিয়ে আসে, যাতে লং টাইম থাকে। আর যে সম্পর্কে সেপারেশান বারবার হয়, ওই সম্পর্ক লং টাইম থাকবে, লাইফ টাইম জুড়ে থাকবে, সে ডেস্টিনিতে থাকে। তার জন্য সেপারেশন বারবার আসে। আর যে সম্পর্কে কোনো কিছুই নেই, একদম স্মুথলি চলছে, একদিন ব্রেক এমন হবে যে তুমি অবাক হয়ে যাবে যে মানুষটির সঙ্গে ব্রেক হতে পারে সম্পর্ক। ওটা সম্পর্কেই ছিল না, একটা টাইম ছিল তোমার সঙ্গে তার সঙ্গে জুড়ে থাকার, যেখানে দেখবে কোনো ঝগড়া নেই, কিছুই নেই। আর যেখানে দেখবে প্রচুর তিক্ততা, প্রচুর ফাইটিং, এবং হচ্ছে সেই জায়গাতেই তো ইমোশন জুড়ে থাকে, ফাইটিং যেখানে হয়। আর মাঝে মাঝে বেশ সেপারেশান, অপেক্ষা, তিক্ততা, এই সম্পর্ক না অন্য কিছু। মনে হবে ঘোর কার্মিকের সঙ্গে তুমি ডিল করছো, কোনো রাবণ বা শূর্পণখার সঙ্গে, এমনও মনে হবে, অথচ ছাড়তে পারছো না। এটাই হচ্ছে সেই সম্পর্ক, আজীবন তোমার সঙ্গে জুড়ে থাকবে। তুমিও ছাড়তে পারবে না, ওই ব্যক্তিও ছাড়তে পারবে। এই সম্পর্কগুলো ডেস্টিনিতে থাকে, এগুলোই থাকে, আমাদেরকে ট্রান্সফর্ম করায়। কারণ আমরা সেইভাবে ডিল করে আসি যে দুজনে আমরা একে অপরকে ট্রান্সফর্ম করাবো, আর একে অপরকে হেল্প করে আমরা মোক্ষের উদ্দেশ্যে এগিয়ে যাব। তার জন্যেই তো ডেস্টিনিতে ওই সম্পর্কগুলোই থাকে, বিরক্তিকর সম্পর্ক। আর তোমরা বেশিরভাগই ওই রকম জুড়ে রয়েছ। তোমরা হয়তো কনফার্ম হতে চাও, কোনো কনফার্ম হওয়ার দরকার নেই। ইউনিভার্স এমনি তোমার সঙ্গে জুড়ে দেয়নি, কারোর ক্ষমতা নেই নিজের থেকে নিজে কিছু করার। ঠিক আছে, ডেস্টিনিতে থাকে। এত মানুষ থাকতে থাকতে ওই মানুষটাই বা কেন? তার জন্য নিজের উপরে কাজ করো। আজকে তুমি মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে, আমার সব শেষ হয়ে গিয়েছে, সব ছেড়ে ছুড়ে সামনে বেরিয়ে যাব, এগিয়ে যাব। আবার মাঝে মাঝে মনে হয় ব্যক্তি একবার যদি কথা বলতে হাই হ্যালো বলে দিলেই মনটা শান্তি হয়ে যাবে, এতটাও ক্রেভিং হচ্ছে তোমার। অতীতকে লেট গো করার চেষ্টা করেও তুমি পারছো না, প্রচুর উদাস মনে হচ্ছে, মন লাগছে না, প্রায় সময় শুয়ে রয়েছো, কোথাও ঠেস দিয়ে বসে রয়েছো, ক্লান্ত, যেন পরিশ্রান্ত মনে হচ্ছে। মানে মস্তিষ্ক যেন লড়াই করে করে ক্লান্ত হয়ে গেছে, এমনটা তোমাকে ফিল করাচ্ছে আজকে। আমি দেখো ফ্রেন্ড, যে আজ সকালেই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। ভালো নেই, 10 অফ শর্টস, সব শেষ হয়ে গিয়েছে আমার, ফিরে এসো, এরকম টাইপের বিষয়। একা, সবাইকে ছেড়ে দিয়েছে, মানে দুনিয়া থেকে ডিটাচ নিজেকে করে নিয়েছে ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে, এটাই তো ভয়। কি করবে এখন ভাবার মতো সিচুয়েশানে নেই ব্যক্তি। ইউনিয়ন চাইছে, তারপর আমি দেখছি যে তোমার সম্পর্কের জন্য এটা নিউ বিগিনিং। এটাই হচ্ছে ব্যাপার, যে নিজের স্থিতি ভালো নেই, কিন্তু সম্পর্কের জন্য ইউনিয়ন, তার জন্যই ব্যক্তি ভাবছে নিউ বিগিনিং করতে চাইছে। নেক্সট অ্যাকশান কী করে নেবে এই ব্যক্তি? আজকের সকালে যে এনার্জি, এই ব্যক্তি আগামীকে নিয়ে ভয় পাচ্ছে। সম্পর্কে নিউ বিগিনিং চায়, ইউনিয়ন চায়, কিন্তু স্ট্যান্ডটা কীভাবে নেবে? এই ব্যক্তি আচমকা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, ফোন করে দিয়ে তোমাকে বলবে তুমি বলো, কারণ তার কাছে কোনো শব্দ নেই তোমাকে কিছু বলার মতো। আচমকা ফোন করতে পারে এই ব্যক্তি তোমাকে, দিয়ে হাই হ্যালো কেমন আছো, তারপর আবার বলবে যে তুমি বলো, কারণ তার কোনো ভাষা নেই। তার ভয়ও হচ্ছে যদি কিছু শুরু করে তুমি হাজার প্রশ্ন করবে, এমন কিছু ধরনের কমিউনিকেশান তোমাদের হতে পারে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি সারেন্ডার করে দাও সব কিছু ইউনিভার্সের কাছে এবং পজিটিভ থাকার চেষ্টা করো। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে আর্থ। আর এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার রয়েছে। এই ব্যক্তি টার্গেটে হিট করতে চায়, নিজের মধ্যে পুরোপুরি একদম পুরো ডুবিয়ে রেখেছে নিজের মধ্যে, আর মস্তিষ্ক তো ঝালাফালা হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে, হবেই স্বাভাবিকভাবে। তার জন্যই ব্যক্তি মস্তিষ্ক এত বিভ্রান্তিতে ফেলছে, আশপাশের বিষয়বস্তু এতটা পরিমাণে আউট অফ কন্ট্রোলে, যে ব্যক্তি পুরো নিজের উপর ফোকাস, এবং এই তিতিবিরক্ত পরিবেশ থেকে মুক্তির জন্য ব্যক্তি তোমার কাছে ফিরছে। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকের সকালে তোমার প্রিয় মানুষটি এরকম এনার্জিতে রয়েছে, আর তুমি অবশ্যই গাইডেন্সকে ফলো করে চলো। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।